ভারতীয় ফুটবলে কি আবার দেখা যাবে পিআইও এবং ওসিআই প্লেয়ারদের? এই ঐতিহাসিক সাইনিং কি কমপ্লিট করতে পারবে মোহনবাগান সুপার জায়ান্ট? প্রশ্ন কিন্তু সেখানেই। বিভিন্ন মিডিয়া রিপোর্টসের অনুযায়ী প্রাথমিক স্তরে ড্যানি বাতের সাথে মোহনবাগান সুপার জায়ান্ট নেগোসিয়েশন স্টার্ট করেছে। তোমাদেরকে বলে দিই যারা জানো না, ড্যানি বাত একজন পিআইও প্লেয়ার, অর্থাৎ প্লেয়ার অফ ইন্ডিয়ান অরিজিন। তিনি এখনও ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ড করেন, যদিও তাকে ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে মোহনবাগান সাইন করাতে পারবে না এবং তাকে খেলাতে গেলে অ্যাজ আ ফরেনারই তাকে খেলাতে হবে। কিন্তু প্রশ্নটা উঠছে যে হঠাৎ করে কেন ড্যানি বাত, কেন এই ইংলিশ প্লেয়ারের পেছনে মোহনবাগান ছুটছে? আদেও কি এই স্পেকুলেশনটা, এই ট্রান্সফার রিউমারটা সঠিক? আজকে আমরা সেই বিষয়তেই আলোচনা করব। তো যদি আমরা আলোচনা করি যে এই খবরটা কোত্থেকে এসছে, তাহলে রে স্পোর্টস ফার্স্ট এই খবরটাকে ব্রেক করেছে এবং তারা জানিয়েছে যে ড্যানি বাতের সাথে প্রাথমিক স্তরে মোহনবাগান সুপার জায়ান্ট হ্যাভ স্টার্টেড নেগোশিয়েটিং উইথ দ্য প্লেয়ার। এবার এখানে খবরের ক্রেডিবিলিটি বা খবর সত্যি না মিথ্যে এটা আমরা কয়েকদিনের মধ্যেই জেনে যাব। কিন্তু যখন এরকম একটা কথা উঠেছে যে কেন ড্যানি বাত, কারণ এখন দাঁড়িয়ে শুধুমাত্র রে স্পোর্টস নয়, দেখা যাচ্ছে অনেক মিডিয়া আউটলেটই এই খবরটাকে কভার করছে। তো চলো আমরাও ডিসকাস করে একবার দেখি যে ড্যানি বাতের সাইনিংটা কতটা পসিবল। কারণ একজন পিআইও বা ওসিআই প্লেয়ার ভারতে আসা মানে একটা বিশাল বড় ব্যাপার, একটা ব্রেক থ্রু মুভমেন্ট আমরা এটাকে বলতে পারি। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে হঠাৎ করে এই পদক্ষেপটা কেন নেওয়া হলো এবং সত্যি কি প্লেয়ারও রাজি ইন্ডিয়াতে আসতে, এই সব বিষয়ে আমাদের আলোচনা করাটা দরকার। তো যদি আমরা ফার্স্টেই শুরু করে ড্যানি বাতের সম্পর্কে আলোচনা করি, তাহলে তিনি ইংলিশ ফুটবলে একটা বড় নাম। ইংলিশ ফুটবলের অনেক বড় ক্লাবসে তিনি খেলেছেন, হাল সিটি, নরউইচ সিটি, সান্ডারল্যান্ড, ভুলভস, স্টোক সিটি, বিভিন্ন ক্লাবসে তিনি খেলেছেন, কখনো ফার্স্ট ডিভিশন, কখনো সেকেন্ড ডিভিশন। বাট ইংলিশ ফুটবলে ড্যানি বাত একটা বড় নাম, একজন প্রপার এস্টাবলিশড সেন্টার ব্যাক তিনি। 33 বছর বয়স, অবভিয়াসলি ইংলিশ ন্যাশনালিটি তার, তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে একে ভেবো না, একে অ্যাজ আ ফরেনার আমাদেরকে বিচার করতে হবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ইংল্যান্ডে যা খবর রয়েছে ড্যানি বাতকে নিয়ে, সেটা হচ্ছে তিনি নরউইচে ছিলেন, তার নরউইচে এই বছর কন্ট্রাক্ট শেষ হয়েছে। তার কাছে অপশন ছিল বা ক্লাবের কাছে অপশন ছিল আরও 1 বছরের জন্য সেই কন্ট্রাক্টটাকে এক্সটেন্ড করার, কিন্তু ক্লাব সেই কন্ট্রাক্টটাকে এক্সটেন্ড করেনি। অর্থাৎ তিনি এখন একজন ফ্রি এজেন্ট এবং এখন তার কাছে কোনো ক্লাব নেই। 33 বছরের এই প্লেয়ারটির অফারের অভাব কিন্তু নেই। অনেক সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন ক্লাবস ইংল্যান্ডে তারা কিন্তু সাইন করতে চাইছে ড্যানি বাতকে, যাদের মধ্যে প্লাইমাউথ রয়েছে, এক্সেটার রয়েছে, স্টক কাউন্টি রয়েছে, অনেক এরকম ক্লাবস তারা কিন্তু সাইন করতে চাইছে। আমি একটা লিস্ট দেখছিলাম একটা, যেখানে মোটামুটি প্রায় 7 থেকে 8টা ইংলিশ ক্লাব এই মুহূর্তে ড্যানি বাতকে সাইন করতে চায়। অর্থাৎ ভারতীয় ফুটবলে যদি ড্যানি বাতকে আনতে হয়, তাহলে এখানে শুধুমাত্র যে একটা ক্লাব থেকে অফার যাবে সেরকমটা নয়। ড্যানি বাত ইন্ডিয়াতে আসবেন কিনা প্রশ্নটা থেকে যাচ্ছে সেখানে। এমনটা নয় যে প্লেয়ারটির কাছে আর কোনো অফার নেই, তো সেই কারণে তাকে ইন্ডিয়াতেই আসতে হবে, এটা একেবারেই নয়। তো অর্থাৎ যখন প্রাথমিক স্তরে রিপোর্ট করা হচ্ছে যে ড্যানি বাতের সাথে কথা শুরু হয়েছে মোহনবাগানের, তাহলে সেই ক্ষেত্রে ড্যানি বাতের ইন্টারেস্ট আছে ইন্ডিয়াতে আসার। এবং এটা অ্যাজ আ ক্লাব বলে নয়, এরকম অনেক পিআইও এবং ওসিআই প্লেয়ার্স রয়েছে যারা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে এসে খেলতে চান। এবং পিআইও ওসিআই প্লেয়ার্সদেরকে নিয়েও যে একটা মাতামাতি এই মুহূর্তে ভারতীয় ফুটবলে, তার মাঝে হঠাৎ করে ড্যানি বাতের নাম আসাটা একটা বিশাল বড় ব্যাপার। তো সেখান থেকে দাঁড়িয়ে বহুদিন ধরেই, বহু বছর ধরেই অনেক নামি পিআইও ওসিআই প্লেয়ার্সরা রিকোয়েস্ট করছেন যাতে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদেরকে অ্যালাউ করে যাতে তারা ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারে। সেই লিস্টের তালিকায় ইয়ান দান্ডা রয়েছেন, সেই লিস্টের তালিকায় এই ড্যানি বাত রয়েছেন এবং এরই সাথে আরও অনেক বিভিন্ন পিআইও প্লেয়ার্সরা রয়েছে। আমি একটা রিসেন্টলি পিআইও প্লেয়ার্সদেরকে নিয়ে ভিডিও আপলোড করেছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে টপ 9 বা বেস্ট 9 পিআইও প্লেয়ার্স কারা এবং তারা কোথায় খেলছে ইউরোপিয়ান ফুটবলে, সেই বিষয়ে একটা ভিডিও বানানো রয়েছে। আমি ওপরে আই বাটনে এই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো, তো সেই ক্ষেত্রে তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। বাট ড্যানি বাতের ইন্ডিয়ান ফুটবলে আসার ইচ্ছাটা অনেক দিনের এবং ইংল্যান্ডে বহু বছর তিনি খেলে নিয়েছেন। এবার হঠাৎ করে যদি একটা ইন্ডিয়া থেকে তার কাছে অফার আসে, হি ইজ 33, তার নতুন করে ওখানে প্রুফ করার কিছু নেই, হি ইজ অলরেডি অ্যান এস্টাবলিশড ডিফেন্ডার দেয়ার। তো এরকম একটা সিচুয়েশানে ইন্ডিয়া থেকে যদি কোনো অফার তার কাছে যায় যে তুমি এসো আমাদের ক্লাবে খেলো, তোমার এখানে খেলার ইচ্ছাটাও পূরণ হবে, এরই সাথে আমরা অ্যাজ আ ক্লাব ইন্ডিয়াকেই রিপ্রেজেন্ট করছি ACL 2-তে,
তো সেইভাবে তোমার ACL2 খেলা হয়ে যাবে। এখন এই মুহূর্তে মোহনবাগানের কাছে এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট, একটা বলতে পারো একটা বোনাস এটা, যে তারা ACL2 খেলবে। এই ACL2 এর নাম করে কিন্তু অনেক প্লেয়ার্সরাই হুক হচ্ছেন মোহনবাগান সুপার জায়েন্টের অফার্সে। তো ড্যানি বাথ কুড ভেরি ওয়েল বি ওয়ান অফ দ্যাম। এবং এরই সাথে একটা ফাইন্যান্সিয়াল প্যাকেজ তো আছেই। তিনি এই মুহূর্তে ইংল্যান্ডে যা কামাচ্ছেন তার থেকে অনেক বেশি কামাবেন যদি তিনি ইন্ডিয়াতে আসেন, কারণ ইন্ডিয়াতে ফাইন্যান্সিয়াল প্যাকেজটা অনেক বেটার। এবার এটা খারাপ না ভালো আমি সেই চর্চায় যাচ্ছি না, কিন্তু এই বয়সে এসে তিনি একটা নতুন চ্যালেঞ্জ নিতে পারবেন ভারতে এসে। তিনি অনেক বেশি টাকার স্যালারি পাবেন, তার ইন্ডিয়াতে খেলার স্বপ্ন পূরণ হবে, তিনি কোথাও একটা গিয়ে ইন্ডিয়াকে ACL2-তে রিপ্রেজেন্টও করবেন। তো যদি আমরা একটা বাইরের দিক দিয়ে এটা দেখি, একটা ওভারঅল প্যাকেজ হিসেবে যদি আমরা এই মোহনবাগান সুপার জায়েন্টের অফারটা কনসিডার করি, ইট লুকস টু বি আ ভেরি গুড ডিল। এবং যদি এরকম নেগোসিয়েশন ড্যানি বাথের সাথে শুরু হয়ে থাকে মোহনবাগান সুপার জায়েন্টের, দেন দিস কুড ভেরি ওয়েল বি পসিবল যে তিনি চলে এলেন ISL খেলতে। বলা কিছুই যায় না, ট্রান্সফার মার্কেট এতটাই আনপ্রেডিক্টেবল। কিন্তু হ্যাঁ, তার ইচ্ছে থাকাটা দরকার। এরকমটা নয়, আবারও বলছি, যে তার কাছে অফার নেই। ইংলিশ ফুটবলের অনেক বড় বড় ক্লাবসরা এখনও তাকে সাইন করতে চায়। তো সেই কারণে ড্যানি বাথ চাইলেই ইংল্যান্ডে থেকে যেতে পারেন, ইংল্যান্ডে খেলতে পারেন। এবং শুধু ইংল্যান্ড বলে নয়, তার কাছে A লিগেরও অফার রয়েছে, তার কাছে MLS-এরও অফার রয়েছে। তো সেই কারণে ইন্ডিয়া ইজ জাস্ট অ্যানাদার অপশন। তো এখানে যদি কিছু অ্যাডভান্টেজ ইন্ডিয়ার কাছে থাকে, মানে মোহনবাগানের কাছে থাকে, সেটা হচ্ছে এই ইন্ডিয়ার টানটা। ড্যানি বাথ এলে এই ভারতের টানেই আসবেন, যে তার একটা ইচ্ছে ছিল, তার একটা স্বপ্ন ছিল ভারতের মাটিতে খেলার, সেটা তিনি খেলতে পারবেন। তো ওখান থেকেই নেগোসিয়েশন স্টার্ট হয়েছে কিনা আমরা জানি না। প্লেয়ারটা ভালো খারাপ কতটা ইম্প্যাক্ট ফেলবে মোহনবাগানে, আই থিঙ্ক ইটস ভেরি আর্লি টু টক অ্যাবাউট দ্যাট রাইট নাও। যতক্ষণ না কনফার্ম হচ্ছে যে এই ডিসকাশন সত্যি হয়েছে, মোহনবাগান সত্যি ইন্টারেস্টেড এবং মোহনবাগান সত্যি কোনো অফার পাঠিয়েছে বা অফার নিয়ে আলোচনা করছে ড্যানি বাথের সাথে, ততক্ষণ আই ডোন্ট থিঙ্ক ইটস ওয়ার্থ ডিসকাসিং অ্যাবাউট ড্যানি বাথ রাইট নাও। যদি কোনো কনক্রিট ডেভেলপমেন্ট বেরিয়ে আসে, উঠে আসে, তাহলে ডেফিনেটলি আমরা প্রত্যেকটা বিদেশি প্লেয়ার, সে ইস্ট বেঙ্গল হোক, মোহনবাগান হোক, আমরা আলোচনা করছি। কিছু ইন্ডিয়ান প্লেয়ারদের সম্পর্কেও আমি ভিডিও খুব শিগগিরই আনবো। সো অনেক কিছু প্ল্যান্ড আছে, এখন পরপর প্রচুর ভিডিওস প্ল্যান্ড আছে। তো সেই কারণে একটু ধৈর্য ধরো। আর যখনই যেরকম ভিডিওস আমরা আপলোড করছি, প্লিজ সেটাকে সাপোর্টও করো, যেরকম তোমরা এখনও করে যাচ্ছ, শেয়ার করো বন্ধুদের সাথে। বাট ড্যানি বাথের সম্পর্কে আলোচনা এখনই আমরা করছি না, ইন ডেপথ অ্যানালিসিস আমরা যাচ্ছি না। বাট আজকের ভিডিওতে আমরা জাস্ট আলোচনা করলাম যে এই লিঙ্ক আপটা কেন হলেও হতে পারে। এবার সবটা সময় বলবে, দেখা যাক যে রে স্পোর্টসের এই খবরটা সত্যি বেরোয় নাকি মিথ্যে। আপাতত তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে, আমায় কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। আপাতত ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।